আসসালামু আলাইকুম। শুক্রবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানে স্পেশাল কিছু রান্নাবান্না করা। সারা সপ্তাহ যাই খান না কেন, কিন্তু শুক্রবারে মানে স্পেশাল কিছু রান্নাবান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আজকে আমি মুরগির মাংস রান্না করব আর তার সাথে পোলাও রান্না করব। তাই জন্য আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু আমি ডিম ভুনা করব। ডিমটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। আর এখন আমি ডিমটা আগে ভেজে নেব, তারপরে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমটা আগে ভুনা করে নেব, তাই ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ডিমটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি ডিমটা ভুনা করে নেব। এখানে ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আর ডিমগুলো এখন আমি নামিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতন তেল দিয়ে তারপর দারচিনি, এলাচি, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এগুলো এখন আমি বাদামি কালার করে নেব। আর এগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর ভেতর কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আর এই তো এখন বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতর মশলাগুলো দিয়ে দেবো। আর তার সাথে আমি আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আর এগুলো এখন ভালো করে কষিয়ে নেব। আর এগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি ডিমটা এর ভেতর দিয়ে দেবো। তারপর আমি 2-3 বারের মতন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর সাথে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 3টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমগুলো দিয়ে আমি একটুখানি পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নেব। আর এই তো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন এই তো ডিমগুলো আমার ভুনা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তারপর আমি মুরগির মাংসটা রান্না করব। আর এখন আমি মুরগির মাংসটা আগে হালকা করে ভেজে নেব। এখানে আদা রসুন বাটা, তারপর গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি। আর সাথে কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে আমি মাংসটাকে একটু হালকা ভেজে নেব। আর এই ফার্মের মুরগি মানে একটু হালকা ভেজে নিলে মানে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এই তো আমি এখন হালকা একটু ভেজে নিচ্ছিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আরেক পিঠ উল্টিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। আর এরকম করে আমি সবগুলো মাংস ভেজে নেব। তারপরে এই মাংসগুলো ভাজা হয়ে গেলে বাকি যে মাংস ছিল সেই মাংসগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর এই মাংসগুলো আমি একই সেমভাবে ভেজে নেব। তারপরে এই তো মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। আর এই তো মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করবো। তার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর তেল দিয়ে তারপর আমি দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দেবো। তারপরে এই তো দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে তারপর আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে বাদামি কালার করে নেব। আর পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তারপর কিন্তু আমি এখানে মশলা দিয়ে দেবো। আর এই তো এখানে বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। তারপরে এই তো আমি আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতন লবণ আমি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর 2-3 বারের মতন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর মাংসগুলো ছেড়ে দেব। আর মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এর আগে কিন্তু আমি আলুগুলো কেটে রেখেছি, এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছি। আর মাংসের সাথে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। তারপরে এই তো মাংসের সাথে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আমি একটুখানি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, মানে একটুখানি কষিয়ে নেব। তারপরে এই তো একটুখানি পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর আমি পোলাওটা রান্না করব। এখানে পোলাওর চাল নিয়ে নিয়েছি, আর এখন আমি পোলাওর চালটা ভালো করে ধুয়ে নেব। আর পোলাও রান্না করার জন্য দারচিনি, এলাচি, তেজপাতা আর কাঁচামরিচ আমি নিয়েছি একটা বাটির ভেতরে। তারপরে এই তো আমি পোলাওর চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পোলাওটা রান্না করব। তার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো একটু হালকা ভেজে নিচ্ছিলাম। আর এগুলো হালকা ভাজা হয়ে গেলে তখন আমি একটু পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা একটুখানি মানে ভাজা করে তারপরে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা দিয়ে আমি একটুখানি পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এর ভিতর চালগুলো ছেড়ে দেবো। তারপরে এতে আমি চালগুলো সব দিয়ে দিচ্ছিলাম। আর চালগুলো সব দেওয়া হয়ে গেলে তখন আমি একটু হালকা করে মানে চালগুলো ভেজে নেব। আর আমি কিন্তু ফার্স্ট টাইম পোলাও রান্না করছি, মানে এর আগে আমি অল্প স্বল্প মানে একটু রান্না করছিলাম, এত ভালো আমি রান্না করতে পারি না, মানে এই প্রথমে আমি পোলাও রান্না করছিলাম। আর এই তো ভালো করে আমি ভাজা করে নিচ্ছিলাম চালগুলো। করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আর পানিটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি, মানে ফুটন্ত গরম পানি দিতে হবে। তাই এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আর এখানে আমি মানে এখানে আমি 1 কেজি চালের
মতন 1 কেজি চাল রান্না করছিলাম। প্রায় 1 কেজি চালে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছিলাম, আর পানিগুলো আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। তারপরে তো পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়েছিলাম। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণের মতন দুধ দিয়ে দিলাম, আর দুধ দিয়ে আমি এগুলো একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তারপর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে আমি একটু মানে চিনি দিয়ে ঢেকে দেবো। আর এখন এই তো আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন আমি একটা চিনি দিয়ে ঢেকে দেবো, সাথে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা ঢাকনা চিনি দিয়ে এগুলোকে ঢেকে দেবো, মানে দমে বসিয়ে রাখবো। তারপরে এতে কিছুক্ষণের মতন আমি ঢেকে দিলাম। তারপরে এখানে মাংসটা কষা কষা হয়ে গিয়েছে, আর কষানোর মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা ভালো করে ফুটে আসলে আমি মাংস তরকারিটা নামিয়ে নেব। আর এই তো কিছুক্ষণ পর মানে আমি এটাকে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম পোলাওটাকে। তারপর নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঠিক করে মানে আরেকটুখানি ফুটবে, তাই আমি এটাকে আবার চিনি দিয়ে আমি ঢেকে দেবো। তারপরে এই তো এখন আমি চিনি দিয়ে ঢেকে দিচ্ছিলাম, মানে আরেকটুখানি ফুটলে কিন্তু পোলাওটা হয়ে যাবে। আর পোলাও রান্না করতে এত বেশি একটা সময় লাগে না। আর এখানে আমার মুরগি মাংসের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এর ভিতরে আমি জিরার ফাঁকি দিয়ে দেবো। আর এই তো আমি নামিয়ে জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। আর মুরগি মাংসে আমি একটু ঝোল রেখেছি, যেহেতু সাদা পোলাও দিয়ে খাবে, আর সাদা পোলাওর সাথে কিন্তু মুরগি মাংসের ঝোলটা একটু বেশিই লাগে, তাই জন্য আমি একটু ঝোলের পরিমাণ একটু বেশিই রেখেছি। আর এই তো ফাইনালি আমার পোলাও রান্না করা হয়ে গিয়েছে, আর উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ পোলাওটা কিন্তু অনেক খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এই তো এখন আমরা খাবো। আর এই তো আমি পোলাও নিয়ে নিয়েছি, তারপরে সাথে মুরগির মাংস আর ডিম ভুনা নিয়ে নিয়েছি। আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর পোলাওটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, মানে ফার্স্ট টাইম পোলাও রান্না করছি, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।